সর্বপ্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুদূর আমেরিকা থেকে তিনি এই সোল ইউএসএ নামে যে প্রতিষ্ঠানটি তিনি সূচনা করেছেন এবং সেই 15,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপন করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমি বলবো বাংলাদেশে একটি অত্যন্ত মূল্যবান একটি কর্মসূচির সূচনা, যে কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। পাশাপাশি আমার ডাইনে এবং বাইরে যারা রয়েছেন, আজকের সভাপতি রয়েছেন, যাকে দিয়ে ভবিষ্যৎটা লাভ হবে, যাকে দিয়ে ভবিষ্যৎ লাভ হবে তার পেছনে আপনি 10 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু লাভ হবে। আর যাকে দিয়ে লাভ হবে না, যে 20 তাকে তো আপনি 80 করতে পারবেন না। তো সেই কারণে যে 50 তাকে 80 করার জন্য তার পেছনে সময় দেন, তাহলে আপনার সময়টায় কাজে লাগবে, প্লাস পরবর্তী পর্যায়ে দেশ ও জাতীয় উপকৃত হবে। আমি আপনাদের এই যে আজকের এই প্রচেষ্টা সফল হোক। নয়ন বাঙালি এটার সাথে জড়িত শুনে আমার কাছে ভালো লাগলো, কারণ ওকে আমি দেখেছি যে সব জায়গায় যখন যেখানে থাকে সেই অবস্থায় সেখানে সে কাজ করার জন্য চেষ্টা করে এবং কাজ করার জন্য সারাক্ষণ তার মাথার মধ্যে সেই জিনিসটা থাকে। তাই আমি আজকে আপনাদের সবাইকে এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, ডক্টর পারভেজ রেজা কাকর সহ আরো যারা জড়িত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, অন্তত আমি এখান থেকে যাতে কিছুটা শিখে যেতে পারি সে আশা পোষণ করে ধন্যবাদ জানিয়ে স্বপ্নদ্রষ্টা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন জনাব ডক্টর গোলাম রাব্বানী আমাদের সকলকে নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেন বাংলাদেশের সকলেই নৈতিক শিক্ষায় বলিয়ান হয়ে যেন আগামী দিনের জন্য একটি সুন্দর একটি সুশাসনে ভরপুর বাংলাদেশ তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই আয়োজন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাঙালির পাঠশালা আমাদের পাঠশালা, বাঙালির পাঠশালা রাজনীতির পাঠশালা। খোলা মাঠের নিচে, গাছের নিচে, রৌদ্রোজ্জ্বল দিনে কর্মীদেরকে রাজনৈতিক প্রশিক্ষণ দিতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এমন একজনকে আমরা সৌভাগ্যবান, এমন একজনকে আজকে এখানে করছি যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা শুধু প্রচার না করছি না, আমাদের অর্গানাইজেশনে আমরা মাঠে গিয়ে কাজগুলো করার চেষ্টা করছি, আমাদের লোকজন কাজ করছে। আপনারা জানেন যে আমাদের 5টি ব্রাঞ্চ রয়েছে। একটি আমাদের প্রথম ব্রাঞ্চটাই হচ্ছে আমাদের মোরাল এবং এথিক্যাল লিডারশিপ প্রোগ্রাম স্কুল পর্যায়ে। সেই স্কুল পর্যায়ে সেই কাজগুলো অব্যাহত রয়েছে, যেটি নির্বাচনের আগে পরে সবসময় সেটি কাজে লাগবে এবং অব্যাহত থাকবে। আমাদের ইউথ ফোরাম রয়েছে, যারা বাংলাদেশ ইউথ পার্লামেন্ট করে প্রতি বছর। এই কয়েকদিন পরে আবার ইউথ পার্লামেন্ট হবে। আমাদের রয়েছে একটি থিঙ্ক ট্যাঙ্ক, যার নাম হচ্ছে স্পার্ক হচ্ছে স্কুল অফ